দর্শক ভাইরা, আপনারা যদি কেউ মুরগির খামার করতে চান অবশ্যই করবেন, কিন্তু অন্য মুরগির কোনো ভরসা দিতে পারি না। তিথি মুরগির ক্ষেত্রে আমি ভরসা দিতে পারি, কারণ তিথি মুরগির রোগবালাই খুবই কম, নেই বললেই চলে। আপনারা যদি কেউ তিথি মুরগি খামার করতে চান অবশ্যই করবেন, কারণ তিথি মুরগির খরচ অনেক কম হওয়ার কারণে দিন দিন অনেক খামারি লাভবান হইতেছে, আপনারাও হতে পারবেন। এই মুরগি রোগ যদি হয় ছোটোখাটো একাই সেরে যায়। আর এই মুরগি পালার একটা সুযোগ সুবিধা বেশি, এরা আদার খুব কম খা। ফিডের যে দাম, ওই দাম হিসেবে এরা অনেক কম খা। আপনি চাইলেই ঘাস দিতে পারবেন, ভুট্টা খাওয়াতে পারবেন, ধান খাওয়াতে পারবেন, খুদ ভুসি খাওয়াতে পারবেন, আপনারা সব খাওয়াতে পারবেন। এই মুরগিগুলা এত পরিমাণ, মানে আপনি যেটা দিবেন সেটাই খান। এগর মুহে অনেক রুচি। এই মুরগিগুলা দেখতে অনেক সুন্দর, অনেক কিউট। এই মুরগি একটানা 2 বছর ডিম দিয়ে থাকে। যদি আপনারা কেউ ডিম দিয়ে বাচ্চা ফোটাইতে চান তাহলে ওই মুরগিগুলাই ওষুম দিয়ে ওরা ডিম বাচ্চা ফোটায়। বিশেষ করে এই মুরগিগুলা আপনারা যদি কেউ পালতে চান পালতে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো রোগবালাই নাই। আপনারা যারা মুরগির খামার করতে চান অবশ্যই করবেন। যদি তিথি মুরগির খামার আপনারা করতে চান অবশ্যই করবেন। তবে এই মুরগির বাচ্চা 1 মাস হয়তো 40 দিন বয়সের বাচ্চা খামারে পাওয়া যায়। আপনারা ওইগুলা সংগ্রহ করে যদি খামারে উঠান, একটা মুরগির পিস নষ্ট হইব না, মারা যাব না। যে কটা মুরগির বাচ্চা আপনি ফার্মে উড়াইবেন সেই কটা মুরগি আপনি বড় করতে পারবেন। আর যদি 1 দিন বয়সের বাচ্চা বা 7 দিন বয়সের বাচ্চা আনেন, একটু রিস্ক হয়ে যাব। কারণ আপনি যদি নতুন হয়ে থাকেন ওইগুলার ভ্যাকসিন কমপ্লিট করতে আপনার অনেক কষ্ট হব, বোর্ডিং করতে কষ্ট হইব। এর জন্য যারা নতুন, আপনারা সবসময় একটু বড় সাইজের বাচ্চা নিয়ে খামারে উঠাইবেন, তাহলে একটা বাচ্চাও নষ্ট হবে না। কারণ আমি 30 পিস মুরগির তিথি মুরগির বাচ্চা আমার খামারে উড়াইছি প্রথম। আল্লাহর রহমতে আমার 30টা বাচ্চাই সহি সালামতে অনেক বড় হয়েছে। হয়তো আর মাস 1.5-1 মধ্যেই আমার মুরগি ডিম দেওয়া শুরু করবে। আমি অনেক খুশি আমার মুরগিগুলো দেখলে। আমার যতই মন খারাপ থাকুক, এই তিথি মুরগি দেখলে আমার মন আর খারাপ থাকে না। আমার মন অটোমেটিক ভালো হয়ে যায়, কারণ এই মুরগি দেখতে এত সুন্দর, বলার মতো না। আর দেখতেই পারছেন ভিডিওর মাধ্যমে আপনারা ঘাস কি পরিমাণ ঘাস খায়। আমি 3 বেলা থেকে 2 বেলাই ঘাস খাওয়াই। সকালবেলা শুধু আমি ফিড খাওয়াই, বিকালে দুপুরে আমি শুধু ঘাস কেটে টুকরা টুকরা করে ঘাস দেই, এরা ঘাস খায়। আরেকটা সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভালো, এই মুরগিগুলা যদি রাইতে ঘুমায় ওরা অনেক নাক ডাকে, আপনার শুনতে অনেক মজাই লাগে, ভালোই লাগে। এই মুরগির ফ্যান লাগে না, ফ্যানের বাতাস লাগে না,
আপনি যেখানে পালতে চান